গ্রামের মানুষ দেখেন কিভাবে কাজ করে, এই যে কত রোদ, প্রচণ্ড রোদ দেখেন, তাকানো যায় না। এই রোদের মধ্যে কিন্তু ওই যে দেখেন এদিকে কাজ করা হইতেছে। কৃষক আসলে যে কৃষকদের নিয়ে যদি কিছু বলতে যাই আমার এখানে লাগে, কারণ আমিও কৃষকের সন্তান, গ্রামে থাকি। কিন্তু কৃষক যে মাঠে কি পরিমাণ কষ্ট করে এটা আসলে এই শহরের মানুষ ভাষায় প্রকাশ করার পাবো না। ভাই, কৃষকের সন্তান দেখা হয়তো আপনারা ভিডিওগুলো শেয়ার করেন না, আপনাদের কাছে ভালো লাগে না। যদি আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করতেন তাহলে হয়তো বা আমি আপনাদের মাঝে আরও ভালো কিছু দেখাইতে পারতাম এবং প্রতিনিয়ত আপনাদের মাঝে কাজ করার উৎসাহিত পাইতাম। সমস্যা নাই ভাই, আমরা গ্রামের মানুষ, সেই জন্য গ্রামের ভিডিওগুলোই দিই। আজকে আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসবো এবং নতুন কিছু ভিডিও দেখাবো। তো দেখতে থাকেন ভিডিওটা, টানাটানি করেন না, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন গ্রামের মানুষেরা এগুলা করে, আর এগুলো হলো গ্রামের মানুষদের একটা স্বপ্ন, এবং এই স্বপ্নগুলাই আপনাদের মাঝে প্রতিনিয়ত আমি তুলে ধরি। দেখেন কি সুন্দর স্বপ্নগুলো, খালি কি আপনারা এতটুকুই দেখবেন? দেখেন একই জায়গায় প্রসেস করে দুইটা জিনিস লাগানো হয়েছে একই জায়গায়। তো দুইটা জিনিস কি কি, যারা লিজেন তারা তো বলবেনই, তারপরে আমি বলে দিতেছি। প্রথমে হলো লাল শাক তুলে ফেলবো, বিক্রি করে ফেলবো। তারপরে আছে সাথে লাউ শাক, এই যে দেখেন লাউ শাক, এই লাউ শাকও কিন্তু তুলে ফেলবো, বিক্রি করে ফেলবো। এই হলো গ্রামের মানুষ। গ্রামের মানুষেরা যা খায় তারা কিন্তু রিয়াল জিনিস খায় এবং সবসময় টাটকাটা খায়। আর শহরের মানুষ এত সহজ না, আজকে এটাকে উঠাইবো অন্তত 3 দিন লাগবে জায়গা মতো যাইতে, তারপরে সে তারা খাইতে পারবো। এটি হলো শহর আর এই গ্রামের মধ্যে পার্থক্যটি। আমি কিন্তু গর্ব করে বলতেছি না ভাই, গ্রাম আর শহরের মধ্যে পার্থক্য এই একটা জিনিসই দেখেন। আসসালামু আলাইকুম, শুভ বিকাল। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি, সেই জন্যই চলে আসছি এই যে আপনাদের নিয়ে কিছু কথা বলার জন্য। ইদানি তো ভাই ফেসবুকে ঢুকতেই পারতেছি না, ফেসবুকে ঢুকলেই হ্যাঁ কথা বলতেছে, হ্যাঁ কথা বলতেছে। বর্তমানে খালি ফেসবুকে এখন গুতাগুতি শুরু হয়ে গেছে, এরকম কে ভাই?